বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের একটা জিনিস দেখাবার জন্য নিয়ে আসলাম কবরস্থান। দেখেন ভাইজানেরা এবং দেশীয় প্রবাসী পৃথিবীর মানুষ, এটা একটা কবরস্থান। এই কবরস্থানে কত হাজার হাজার মানুষ যে শুয়ে আছে বলার নাই, কারণ এখানে অনেক মানুষের কবর হয়। এটা অনেক বিস্তার, কয়েকটি গ্রামে এই কবরস্থানটা অবস্থিত। আমাদের রামেরকান্দা কবরস্থান, এখানে চেয়ারম্যান, মেম্বার, সাধারণ জনগণ কোনো কিছু বাদ থাকে না। মাঠে মারা গেলে মাটি নিতে যায়, কারণ মৃত্যু হলে মৃত্যু হয়, হলে না মৃত্যু যে হবে এটাই সত্য। মৃত্যু হলে একাই চলে যেতে হয়, কারণ আমরা একা আসি, একাই চলে যাই, একাই চলে যেতে হয়। যাওয়ার সঙ্গী, কবরস্থানের সঙ্গে কেউ হয় না। কত লোক শুয়ে আছে, তারা সবাই খালি হাতে গেছে, কেউ কিন্তু নিয়ে যায়নি। তারাও অনেকে দেখা গেছে যে বেঁচে থাকতে কত ক্ষমতা, কতই দেখাইছে, তারা আজ নাই, তারা শুয়ে আছে। যারা এখন পৃথিবীতে আমরা বেঁচে আছি, তারা যেন একটু ভাবি যে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একদিন। ক্ষমতার জোরে, ক্ষমতার বলে অন্যায়ভাবে কাউকে কিছু করা, কাউকে কিছু বলা, শক্তি আছে, টাকা আছে বলে যা কিছু করবেন, যা কিছু করব তা ঠিক না। কারণ একদিন চলে যেতে হবে সব কিছু ফেলে রেখে। ইতিহাস এবং কথাগুলো রয়ে যাবে যা করছেন পৃথিবীতে, কারণ একদিন হিসাব দিতে হবে। এই মাটির নিচে সবারই যাইতে হবে। দেখেন সবার কবর সারি সারি করে দেওয়া আছে, সবাই শুয়ে আছে কবরে, যার যার আমল নিয়ে চলে গেছে, শেষে তার জবাব দিচ্ছে। কারণ কর্মের ফলে যা হয়, কর্ম যা করে যাবে ফলও তাই পাবে। কারণ এখানে কারো ছাড় নাই, আল্লাহ সবার কাছে সবার সমান। কারণ সবার বিচার হবে যে যা করছেন। ভালো করলে ভালো বিচার, খারাপ করলে খারাপ বিচার। কারণ এখানে আমরা দেখি পৃথিবীতে বেশিরভাগ খারাপ নিয়ে মগ্ন থাকি, ভালো দিকটা ভাবি না যে আমার একদিন চলে যেতে হবে, কবরে যেতে হবে, এটা হিসাব নিকাশ হবে। এই চিন্তাটা যেন সবাই মনে রাখি এবং ভাবি। দেখেন সারি সারি লাশ, এই কয়েকদিনের ভিতরেই অনেকগুলা লোক মারা গেল এবং কবর তৈরি হলো। সবাই শুয়ে আছে, সবাই খালি হাতে গেছে। তাদের কপালে কি আছে, আল্লাহ কি বন্দিগি করে গেছে তারাই জানে। আমরা যারা বেঁচে আছি তারাই যেন আমরা একটু ভালো দিকে চলি এবং ভালো ব্যবহার করি, ভালো আমল করি। এই আমলেই হবে বিচার আখেরাতে। কত লোক মারা গেছে, যে এখানে কত লোকের কবর বইলে শেষ করা যাবে না। কারণ এই কবরস্থান একটা শেষ ঠিকানা। এই শেষ ঠিকানা সবারই আসতে হবে। এটা 3.5 হাতের বাড়ি, এটা হলো আমাদের আসল বাড়ি, কিন্তু আমরা তা তো বুঝি না। পৃথিবীর মায়া পড়ে অনেক কিছু করে থাকি, কত কিছু বাড়ি সাজাই, কত অত্যাচার করি,
কত ধন দৌলত নিয়ে কাড়াকাড়ি করি, এই সব ফেলে রেখে চলে যেতে হবে, নিয়ে যাবে আল্লাহ। কবরে শুয়ে থাকতে হবে, কত বৎসর কত শুয়ে থাকতে হবে বলা যায় না, কারণ কিয়ামতের শেষে তারপরে হবে আখেরাত। সেখানে একখানে সবাইকে জামাত করবে, তখন হবে বিচারেরই, কারণ তার আগে কত কিছু ঘটে যাবে। বিচারের কাঠ গড়ায়, তারপরে সে না বিচার, তারপর যেন শাস্তি। শাস্তি তো হবেই, কারণ যে যা করব, খারাপ করলে খারাপ হবেই, এইটাই সত্যি। তো যাই হোক, আমরা যেন সবাই একটু ভবিষ্যৎ নিয়ে ভাবি, বর্তমান নিয়ে চলি, ভালো পথে যেন সবার মঙ্গল ভালো হয়, সবার মঙ্গল কামনা করি, সবার জীবন ভালো থাক এই দোয়া করি, এবং সবাই ভালো থাকবেন। সবাই আমরা ভাববো একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, এই মাটির নিচে যেতে হবে, কারণ এই জীবনটা একটা নাটায়ের গুড়ির মতো। কারণ গুড়ি যতই উপরে যাক না কেন, নাটাই যার হাতে তার হাতে গুড়ি আসবেই, যদি সেই গুড়ি যদি ছিঁড়ে না যায়। সুতা নাটাই পেশা তাদের সুতার মাধ্যমে তার হাতে গুড়ি আসবে। সেই রকমই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমাদেরকে অতিথি হিসাবে পৃথিবীতে আমরা এসেছি, একদিন আবার চলে যেতে হবে। আল্লাহ সবার ভালো রাখুক, সবার মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।